এগ্রিকালচার সায়েন্টিস্ট। আমরা দেশেও কোনোদিন এগ্রিকালচার সায়েন্টিস্ট ক্ষমতায় গেছে। পাকিস্তান আমল থেকে জিন্না সাহেব, লিয়াকত আলী, তারপরে আমাদের শেখ মুজিবুর রহমান বা যত নেতা আছেন, এরা কেউ কোনোদিন বিজ্ঞান পড়ছে? কোনো বিজ্ঞানী এই দেশে পাওয়া গেছে? কৃষি প্রধান দেশ, অথচ কৃষির এইভাবে দেখা হয়েছে না। কৃষি হইলে সবথেকে খারাপ মানে পেশা। কৃষি, মৎস্য তো আরো খারাপ। যারা মৎস্য ডিপার্টমেন্টে কাজ করে তাদের বউরা তাদের ধিক্কার দিতেছে, তুমি কি অ্যাডমিন ক্যাডারে গিয়ে ডিসিডিসি হইতে পারো না, তুমি কি কোনো মতে IELTS দিয়ে বিদেশ যেতে পারো না, এই অবস্থায় আমরা আছি। তো এই পরিস্থিতিতে আমি কাজ করি। ওই তো হলটা কিতা করি ওরা লিখে লিখছি। খুব ইম্পর্টেন্ট মানুষজন আজকে আইসিল, তারা লন্ডন থেকে আইসে। এখন যে চিফ জাস্টিস সৈয়দ রিফাত, তার বোনের জামাই। কালকে আমি চিফ জাস্টিসের ডিনারও গেছিলাম, তাহলে আমি মাত্র বলছি এগুলো ঠিক আছে, এগুলো আছে, ইউনুস সাহেবের সাথে আমার পরিচয় আছে। কিন্তু আমার গিয়া ইউনুস সাহেবের লোক গা ঘষা ঘষে করার তো দরকার নেই, ঠিক না? উনি উনার কাজ করতেছে, আমি আমার কাজ করতেছি, আমারে উনি কি হেল্প করবে? মানুষ আমার কান জ্বালা পালা করে লাগবে, তার কাছে যাবে। এটা যেমন মুঘল বাদশার কাছে যাওয়ার মতো, হ্যাঁ? কি দরকার আছে আমার? একটা লোক শক্তি, সে তো আমার ভালো মানুষ, আমি তো তার মানে মঙ্গল কামনা করি, আমার সাথে দীর্ঘদিনের খাতিরও আছে। যখন ওনার ক্ষমতা ছিল না, ওনার সাথে গেছি, চা নাস্তা খাইছি। এখন উনি ক্ষমতার লোক, তো আমি যদি অ্যাপয়েন্টমেন্ট করি তো ওনার সেক্রেটারি ভাববে ওনারে আমার দরকার আছে, বা কোনো কারণে গিয়া বা ওনার ছবি তুলে আমি দেখাইতে চাই যে ওনার কাছে আছে। ওনার সাথে আমার এক ছবি সব রাষ্ট্র করে দিছে মানুষ। এটা তো আগের ছবি, আমি তো সম্প্রতি ওনার কাছে যাই। ক্ষমতাশালী লোকরা আমি এড়িয়েছিল, কারণ ক্ষমতার সাথে মানে মমতার একটা দ্বন্দ্ব আছে। আমি মমতার মানুষ, আমি ক্ষমতার মানুষ না, এইভাবে বলা যায় কবিতার ভাষায়। যেমন ও যে আপনি তো গেলা না, কিন্তু রাষ্ট্রের কিংবা রাষ্ট্রের বৃহত্তর কৃষকের বৃহত্তর স্বার্থে কিংবা ও ধরনের প্রতিষ্ঠানটারে আরো মানুষের কাছে হাইলাইটেড করার লাগে, মানুষের দরজায় পৌঁছানোর লাগে, যদি এরকম কোনো কাজও লাগে তাহলে তো দেওয়াটা আমরা সুবিধা লাগে, আমরা স্বার্থের লাগে। শোনো, এটা মানুষ এইভাবে এটা ব্যাখ্যা করতে না, বলবো যে তার কোনো দরকার আছে ও গেছে, এটা মনে করবো। কৃষকের স্বার্থে তো আমি এমনিই কাজ করতেছি। আমি তো সারা জীবন কৃষকের স্বার্থে কাজ করছি, আমার টাকা দিয়ে আমি কৃষকের স্বার্থে। এই গ্রামে আমি আসছি, অসংখ্য মানুষকে আমি দেখাশোনা করতেছি, কৃষকের বাড়ি বাড়ি গিয়ে দেখতেছি। এটা আমি একাই আমার রাষ্ট্র। আমি বলি যে রিপাবলিক অফ কানিয়াটি, এই গ্রামটাই আমার রাষ্ট্র। এই গ্রামের বাইরে আমার কোনো রাষ্ট্র নেই, কারণ এই গ্রামের বাইরে যে রাষ্ট্র আছে এটা উৎপীড়ন করার একটা যন্ত্র, তাই না? সচিবদের কাছে যান আপনি, ওই পুলিশের আইজির কাছে যান, আর্মির চিফের কাছে যান, দেখবেন যে এরা